ফকল্যান্ড ইস্যুতে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্ব কিন্তু বরাবরই খেলোয়াড়দের মাঝে পড়ে কিংবা খেলার মাঝে চলে আসে। ঠিক এইবারও ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার পর এই ইস্যুটা আরও বড় হয়ে গেছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি এই বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের মুখোমুখি না হতো, তাহলে আর্জেন্টিনাই বিশ্বকাপটা জিতত। ইংল্যান্ড মুখোমুখি হওয়ার পর ফকল্যান্ড ইস্যুতে জাতিগত যে একটা দ্বন্দ্ব প্লেয়ারদের ভিতরে এটা কিন্তু সবসময় থাকে এবং সবসময় আছে। সো ওইখান থেকে আরও আর্জেন্টিনার প্রতি মানুষের আক্রোশটা বেশি হয়ে গেছে। সো এই জন্য আর্জেন্টিনা বিশ্বকাপ জেতেনি বলে আমি মনে করি। আর ট্রান্সফার ইস্যু যেমন টটেনহাম ছাড়ছেন কুটি রোমেরো, এরকম কিন্তু নিউজ চলে আসছে। অলরেডি নিউজ না, এটা অফিসিয়ালি কনফার্ম। টটেনহামের সাথে কুটি রোমেরোর কোনো চুক্তি থাকবে না। সেই সাথে এনজো ফার্নান্দেসেরও কিন্তু একটা সংখ্যা আছে চেলসি ছাড়ার। চেলসি ছাড়বে বলেই মনে হচ্ছে। টটেনহাম থেকে কুটি রোমেরো গেলে তা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যাওয়ার সম্ভাবনা আছে। ইন্টার মিলান আগ্রহ প্রকাশ করেছে এবং সেই সাথে বার্সারও আগ্রহ আছে, কিন্তু বার্সেলোনা যদি কোনো ডিফেন্ডার যদি ক্লাব ছাড়তে চান সেই ক্ষেত্রেই তারা কথা আগাবে, অন্যথায় আগাবে না। সেই সূত্র যদি ধরি তাহলে হচ্ছে ইন্টার মিলানেই যাওয়ার সম্ভাবনা বেশি আছে কুটি রোমেরোর। সেই সাথে এনজো ফার্নান্দেসের বিষয়টা কি হবে এই মুহূর্তে জানা যাচ্ছে না। অবশ্যই ভবিষ্যতে খবর আসবে যে এনজো ফার্নান্দেসের ঠিকানা কোথায় হচ্ছে।